বাঙালির রসনা বিলাসে শেষ পাতে একটু আচার না হলে যেন একদমই চলে না। তাই আমার আজকের রেসিপি থাকছে দারুণ স্বাদের আমের চাটনি। রেসিপিটি আশা করছি সবার ভালো লাগবে, তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 1 কেজি আম নিয়েছি, কাঁচা আম নিয়েছি। আর আমটাকে প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর আমের খোসা ছাড়ানোর পর এই আমটাকে আবারও খুব ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নেব। তারপরে এই আমটাকে 4 টুকরো করে নেব, মাঝখান দিয়ে কেটে 4 টুকরো করে তারপর ছোট ছোট টুকরো করে নিলেই হবে। যেহেতু এখনও আটিটা শক্ত হয়নি, তাই আমটাকে কিন্তু খুব ভালোভাবেই খুব সহজভাবেই কাটা যাবে। খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমগুলোকে ধুয়ে ছোট ছোট টুকরো করে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে চলে যাচ্ছি আচার তৈরিতে। সেজন্য একটি প্যানে প্রথমে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সরষের তেল। এরপর দিচ্ছি 4-5টা শুকনো মরিচ একটু কেটে দিয়েছি, 2-3টা সবুজ এলাচ আর 2টো তেজপাতা একটু ফোড়ন দিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি কেটে রাখা আমগুলো। দেখতেই পাচ্ছেন আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে তেলের মধ্যে এই আমটাকে 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এতে করে আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে যাবে। যদিও আমগুলোকে কিন্তু কাটার পরে আর একেবারেই ধোয়া যাবে না, কাটার আগেই ধুয়ে নিতে হবে। আর ধোয়ার পর পানিটা শুকিয়ে তারপরে আমগুলোকে এরকম ছোট ছোট পিস করে নিতে হবে। প্রায় 2-3 মিনিটের মতো আমটাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এতে করে দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবারে এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন। বড় রসুনগুলোর 3-4 কোয়া একটু কুচি করে এখানে ব্যবহার করেছি। এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব বেশি মশলা এই আচারে ব্যবহার করতে হবে না, খুবই অল্প পরিমাণ মশলা এই আমের চাটনিটি তৈরি করা হয়, যা কিনা খেতে ভীষণ ভীষণ মজাদার। পোলাও, খিচুড়ি, বিরিয়ানি সব কিছুর সাথেই কিন্তু এটা পরিবেশন করা যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পরিমাণ চিনি থেকে কিছুটা কম আছে এখানে। আপনারা চাইলে এখানে 1 কাপ পর্যন্ত চিনি এখানে অ্যাড করতে পারেন। তবে 1 কেজি আমের জন্য 1 কাপের থেকে কিছুটা কম চিনিই মনে হয় একদম পারফেক্ট। তবে আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে 1 কাপ পর্যন্ত চিনি ব্যবহার করতে পারেন। আর আমগুলোও কিন্তু খুব বেশি টক ছিল না। তবে আপনাদের আমটা যদি অনেক বেশি টক হয় সেক্ষেত্রে আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে নিতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢেকে দেবো। আর ঢেকে দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো আমটাকে সেদ্ধ করে নেব, যাতে আমটা প্রপারলি একেবারে সেদ্ধ হয়ে যায়। আর আমটা একেবারেই সেদ্ধ হওয়ার পর একেবারেই ঝুরি ঝুরি হয়ে যায়, আমটা একেবারে খুলে আসে। এভাবে করে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু আমগুলো খুবই সফট, এখন পর্যন্ত আটি শক্ত হয়নি, তাই আমটা কিন্তু খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। 8-10 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে সামান্য একটু শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিয়েছি। আর একেবারে মিহি করে গুঁড়ো করা যাবে না, এটাকে কিছুটা দানা অবস্থায় গুঁড়ো করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে এবারে সব কিছু একসাথে আবারও খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। প্রতিটা উপকরণ যোগ করতে করতে এই আমের চাটনিটাকে আরও 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এসে আমের চাটনি কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু একসাথে মিশে গিয়েছে। আর আমটাও একেবারে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন চাটনিটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে সিরকা ব্যবহার করতে পারেন আমের আচারটাকে সংরক্ষণ করার জন্য বা চাটনিটাকে সংরক্ষণ করার জন্য। তবে এই চাটনিটা তৈরি করার পর কিন্তু খুব বেশি দিন থাকে না। খিচুড়ি, পোলাও, বিরিয়ানির সাথে খুব দ্রুতই এটা শেষ হয়ে যায়। আর যখনই বিরিয়ানি রান্না করবেন দেখবেন যে এই চাটনিটা দিয়ে খেতে কিন্তু ভীষণই মজার হয়। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে চাটনিটা। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।